বুঝতে পারছেন যে কোথায় গেলেন, তবে পৃথিবীতে নেই এতটুকু বলতে পারি। প্রশ্নের উত্তর সরাসরি হলে ভালো হয়। জি, উনি মারা গেছেন স্যার। ঘরটা কি ভাড়া পাবো? পেলে বড় উপকার। বড় ঝামেলার মধ্যে আছে। সমস্যা নিয়ে ভাবেন? জি, আমি আপনাকে বুঝতে পারলাম না। দেখুন, আমাদের অসংখ্য সমস্যা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এসব নিয়ে ভাবেন? কেন জানতে পারি কি? নিজের সমস্যার কোনো ফল কিনারা নেই, আবার দেশের সমস্যা। নিজের সমস্যা থাকলে দেশের সমস্যা নিয়ে ভাবা যায় না, এটা কোনো আইনে আছে? জি না। তাহলে এখন থেকে ভাববেন। জি। ছেড়ে দেবেন। ধূমপান, বিড়ি সিগারেট খেয়ে দেশের অবস্থা হচ্ছে। আরে বিড়ি সিগারেটের মধ্যে নিকোটিন ছাড়া আছেটা কি? স্যার, আপনি তো খুব আরাম করে ফুটছেন। আরে হুক্কা আর বিড়ি সিগারেটকে একদিনে শোনো কেন? এটা কি সায়েন্টিফিক ব্যবস্থা দেখেছেন? ধোঁয়া পানির মধ্যে দিয়ে ফিল্টার হয়ে বেরিয়ে আসছে। কি একটু টেনে দেখবেন? জি না, আমার এখন থেকে ইচ্ছে করছে স্যার, ডক্টর যদি কাইন্ডলি। আরে কি একটা বয়স্ক লোক রিকোয়েস্ট করছে, অথচ নিন নিন। জি না, একটু টেনেই দেখুন না জিনিসটা কি। যারা দেশের সমস্যা ভাবে না, কেবল খায় আর ঘুমোয়, তাদের আমি বাড়ি ভাড়া দেই না। আশ্চর্য, সেটা শুনতে বলে ভালো হতো না? এত কথা ক্ষমতা ভেসে ভেসে করলেন। এই অভদ্র ছোকরা, এসব কি বলছো? আপনি তো শখের দেশ জনক, কাজ কোনো কিছু নেই, সারাদিন বানানো শোক কাটানে, যত সব বড় চিন্তা করেন। বড় চিন্তা করি? যাও, গেট আউট, গেট আউট। ইংরেজিতে গালি দিবেন না, বাংলায় গালি দিবেন। বাংলায় অনেক ভালো করে গালি আছে। বহিষ্কার হও, বহিষ্কার হও। থামুন, চেঁচাবেন না। ওই গেট আউটের বাংলা বহিষ্কার হওয়া নয়, বাংলা হচ্ছে বেরিয়ে যাও। আসসালামু আলাইকুম। কাদের, কাদের, বাড়ি ভাড়াটা উল্টে দেয়। আমি আর কোনো বেটাকে বাড়ি ভাড়া দেবো না। আমার মাথায় রক্ত চড়ে গেছে। আমাকে বলে কিনা আমি বাংলা জানি না। যা
বলেছে সেটা আবার কি? মূর্খ বলেছে? তুমি একটা ভুল বলারই অবশ্য। তবুও বাড়িতে এসে মূর্খ বলে যাবে, এটা হতে দেওয়া যায় না। খালি মানুষ কি অদ্ভুত জীব দেখলে আপা। ওই দুলাভাইয়ের প্রসঙ্গে বলছিলাম আর কি। আমি তাকে রাতদিন বলছি যে তার ওই বুদ্ধিবৃত্তিটা একটু নিচু স্তরের, তাতে তার কোনো নির্বিষ হচ্ছে না। আমার এই কথাটাই যখন একজন বাইরের লোক এসে বলে গেল, তখনই ঢালো মাথায় পানি, আনো ডাক্তার। হ্যাঁ, এক কাপ চা হলে মন্দ হয়। হ্যাঁ, আর ওই নিজের বুদ্ধিবৃত্তি কেমন? মন্দ নয়, আমাকে 100 মধ্যে 95 দেওয়া যায়। আর আমার পরে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে কে কারে, তাকে 90 দেওয়া যায়। চায় চিনি হয়েছে কিনা দেখো। হ্যাঁ, আর ওই দুলাভাইয়ের প্রতি 20 থেকে 25-এর মধ্যে ওঠানামা করে। জি দুলাভাই। আরে আমাকে বলে কি না আমি মূর্খ, আমি বাংলা জানি না। পাবলিকের মুখটা আপনি বন্ধ করতে পারবেন না দুলাভাই। পাবলিক একদিন না একদিন সত্যি কথাটা বলবে, এটা হচ্ছে গিয়ে পাবলিকের ধর্ম। কে বলতে চাও তুমি? আপা, দুলাভাইকে একটু আপনি মিলে মিলে বাবা দেখেছে কেন? ওখানে কটা আমার করে দেখ। 7টা। 7টা ফট করে বলে ফেললে 7টা, আর আগে ধরে দেখ তারপরে বল। কি মুশকিল? 2 3 4 5 6 7 7। আরে দেশে হচ্ছেটা কি বলতো? হচ্ছেটা কি দেশে? 7টা আমের সাথে দেশের কি সম্পর্ক বাবা? আরে আমি 8টা আম বাজার থেকে কিনে এনেছি 350 টাকা দিয়ে, বাসায় এসে দেখি 7টা। এর মানেটা কি বলতো দেখি, এর মানেটা কি? যা, দেশে কি সততা বলে কোনো জিনিস নেই? বিশ্বাস জিনিসটা কি দেশ থেকে উঠে গেল নাকি? যা, ডিকশনারিটা নিয়ে আয়। ডিকশনারি নিয়ে তুমি কি করবে? ডিকশনারি থেকে আমি ওই সততা বিশ্বাস শব্দগুলো লাল কালি দিয়ে কেটে দেবো। আশ্চর্য। বাবা আমার মনে হচ্ছে তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার প্রেশারটা চড়ে গেছে। তুমি বসো, আমি ডাক্তারকে খবর দিই। ডাক্তার এসে তোমার প্রেশারটা মাপে। আরে আমার প্রেশার মেপে কি হবে? এই দেশটার প্রেশার মাপার দরকার। ইট ইজ হাই টাইম। এই, তুমি ওখানে কি চাও? জি কিছু চাই না। তাহলে ওখানে ঘুরঘুর করছো কেন? বস কর হও, বস কর হও।
চোখে বিভ্রম। আরে প্রেশার হাই হলো আমার, আর চোখের বিভ্রম হলো আমার স্ত্রীর আর কন্যার। কি ধরনের ডাক্তার হে তুমি? এ নিয়ে আপনার সাথে পরে কথা বলবো, আর আমি যখনই সময় পাবো চলে যাবো। যখনই সময় পাবো চলে আসবো, এর মানে কি? না মানে ওষুধ দিয়ে যে ডাক্তারি দায়িত্ব শেষ, যে ফিলোসফিতে আমি বিশ্বাস করি না। ও মিস মিলি বাসায় আছে? মিস মিলি? মিলিকে তুমি চেনো নাকি? না, উনি রোজ আমার ফার্মেসির সামনে দিয়ে যান, ইউনিভার্সিটি সেটা লক্ষ্য করেছি। ও লক্ষ্য করেছ? জি, একদিন অ্যাসপিরিন কিনতে ফার্মেসিতে গিয়েছিলেন। ও আচ্ছা, তাই নাকি? ডাক্তার সাহেব চলে যাচ্ছেন নাকি? আর মিস মিলি কেমন? আদৌ আসুন। কোনো দরকার ছিল না। দুজনে চা খেয়ে কোনো দরকার ছিল না। দরকার না থাকলে উঠা। সরি, মিষ্টিটা আর চেষ্টা করতে হবে না, আমি আবার আসছি। কিছু হয়েছে নাকি ডাক্তার? না, কেমন যেন অন্যরকম লাগছে। চুল কেটেছে নাকি? জি না। কিছু একটা তো হয়েছেই, বলে ফেলো বলে ফেলো। দেখো, পেটে বেশিক্ষণ কথা গোপন রাখতে আলসার হয়। কি যে বলেন? ডাক্তার না হতে পারি, কথাটা কিন্তু সত্যি। মেয়েদের সবচেয়ে কম আলসার হয় কেন জানো? কারণ তারা পেটে বেশিক্ষণ কথা গোপন রাখতে পারে। আপনি উকিল সাহেবের মেয়েটাকে দেখেছেন? উকিল সাহেবের মেয়ে? সামনের দোতলা নিরিবিলি। উকিল সাহেবের মেয়েটার বেশ মায়া মায়া চেহারা না? বয়সের দোষে মায়া মায়া চেহারা মনে হচ্ছে। দেখো, তোমার মতো বয়স আমার যখন ছিল, তখন আমারও কোনো একটা মেয়েকে দেখলে মনে হতো মায়াবতী, মনে হতো আকাশের চাঁদ। এমন একটা আকাশের চাঁদকে বিয়েও করলাম। তোমার ভাবির চেহারা শুনে তো দেখেছো, দেখলে মনে হয় না উঠে দৌড় দিই। অথচ একদিন এই মেয়েকে কিনা মনে হয়েছিল বিনা কুমার। বয়স বড়ই খারাপ জিনিস ব্রাদার, খুবই খারাপ। তাই এখন থেকে আমার অ্যাডভাইস হচ্ছে গিয়ে, কোনো মেয়েকে মায়াবতী মনে হলে তার ধারে কাছে দিয়ে যাবে না। মিলি, তুই তারাশঙ্করের কবি পড়েছিস? কি বলিস? আমি ভেবেছি আমি ওটা নিয়ে একটা সিনেমা স্ক্রিপ্ট তৈরি করবো। ওপেনিং শটটা হচ্ছে এরকম, গ্রাম্য ছোট্ট একটা স্টেশন, রেলল্যান্ডে গিয়ে এসেছে একেবারে দিগন্তে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা গান ভেসে আসছে, কালো যদি মন্দ হবে কেশ পাগলে কান্দ হবে। চুপ কর তো। হ্যাঁ, আস্তে আস্তে গানের সুরটা মিলিয়ে যাবে, তারপরে শুরু হবে ট্রেনের শব্দ, ঝিকঝিক হুসহুস, ঝিকঝিক হুসহুস। কিছুক্ষণ বাদে তারপরে তার সাথে মিক্স আপ হবে বাউলের একতারা ধরে, টুনটুন টুনটুন ঝিকঝিক হুসহুস, টুনটুন ঝিকঝিক হুসহুস। চুপ কর। সিনেমা নিয়ে আরেকটি কথা বল। অসহ্য লাগে আমার। সারাক্ষণ সিনেমা সিনেমা সিনেমা। আজ ইলিশ মাছ? কি করবো বলো? বাজারে যা পাই তাই তো দিব। কদিন ধরে না মাছের সমস্যাটা নিয়ে ভাবছি। এই যে মাছের এত সমস্যা, এটা কিন্তু খুব
সহজেই দূর করা যায়। দূর করার গেলে দূর করে দাও বাবা, নতুন যাকে মাছ খেতে আর ভালো লাগে না। কি করতে হবে জানিস? শুধু একটা বছর মাছ খাওয়া বন্ধ করে দিতে হবে। মাছেরা যাতে নির্বিঘ্নে বংশ বৃদ্ধি করতে পারে। একটা মাছের পেটে অযুত নিযুত লক্ষ কোটি ডিম থাকে জানিস? মনটাকে একটু বড় করতে শেখেন দুলা ভাই, বড় বড় কথা নিয়ে ভাবতে শেখেন, লাইফ কি বোঝার চেষ্টা করেন। ফেরের একটা ছবি আছে বাইসাইকেল দিয়ে, ওটার মধ্যে জি দুলা ভাই। তুমি আমার সঙ্গে সিনেমা নিয়ে কোনো কথা বলবে না। জি আচ্ছা। শুধু সিনেমা কেন, কোনো বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলবে না। জি আচ্ছা। জি। দেশে অসংখ্য সমস্যা আমাদের, সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। শুধু সিনেমা সিনেমা সিনেমা। আমার তো মনে হয় তুমি খবরের কাগজে পড়ো না। হয় না, সময় নষ্ট। সময় নষ্ট? খবরের কাগজ পড়বে না, সময় নষ্ট? খবরের কাগজ হচ্ছে গিয়ে অলস লোকের বিলাস, রিটায়ার্ড লোকের আশ্রয়, যেমন আপনি। দিন নেই রাত নেই, সামনে দুটো পাতা করে বসে থাকো, আর কোথায় খুন, কোথায় জাহাজানি, কোন মেয়ের দুই মাথাওয়ালা বাচ্চা হলো, কোন জামাই পালিয়েছে শাশুড়ির হাত ধরে, এইসব জিনিস। চুপ কর করে, আমি আর একটু কথা শুনতে চাই। অলরাইট, নো প্রবলেম। এই আমি চুপ করলাম। সত্যি কথা এই দুনিয়ায় কেউ শুনতে চায় না। সত্যি কথা বললেই চুপ করো, চুপ করো, চত্ব সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের শরীরটা ভালো তো? জি ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলেন না? অবশ্য চেনা চেনা লাগছে। না মানে না চিনতে পারলে কষ্ট করে চেনার কোনো দরকার দেখছি না। মানুষ যত কম শোনা যায় ততই মন্দ। স্যার বুঝি হুক্কাটা খুব ভালো জিনিস, খুব সাইন্টিফিক জিনিস। ধোয়া পানির ভিতর দিয়ে ফিল্টার হয়ে আসে। আজকাল তো দেশ থেকে সব ভালো ভালো জিনিস উঠেই যাচ্ছে। কে চান আপনি আমার কাছে? না কিছুই চাই না, এমনি গল্প গুজব করতে এসেছি মাত্র। আসলে আমি অবসর সময়ে দেশের নানান সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করি। শুনেছি আপনি নাকি করেন। আজকাল তো দেশ নিয়ে কেউ ভাবে ঠাবে না। কে বললো আপনাকে আমি সমস্যা নিয়ে ভাবি? না বলছি তার আগে কি স্যার আপনার একটা টান দিতে পারেন? না মানে ওই ছেলেবেলায় থেকে উঠে আমার খুব প্রিয়। ছেলেবেলা থেকে আমি ওই নাচ ছেলেবেলা ছড়া শুনেছিলাম, কন্যার বাপে হুক্কা খায়, ভুনকা ভুনকা ধোঁয়া যায়। আপনি কি এর আগে আমার কাছে এসেছিলেন? যে এসেছিলাম বাড়ি বাগানিতে, তখন আপনি বহিষ্কার হওয়া বলে চলে যেতে বলেছিলেন। স্যার কোথাও কিছু পাচ্ছি না, বড় ঝামেলার মধ্যে আছে। আপনার ফ্ল্যাটটা আমার বেশ পছন্দ হয়েছিল। অ্যাডভান্স নেই, ভাড়া কম, আমি খুব গরিব ব্যক্তি। কে করো তুমি? এই তোমাকে আবার আমি তুমি করে বলে ফেললাম। ভালো করেছেন, আমি মাত্র খুশি হয়েছি। তুই করে বললে আরো খুশি হতাম। তুই আর তুমির মধ্যে যে মাধুর্য, আপনের মধ্যে সে মাধুর্য কোথায়? আমার প্রশ্নের জবাব কিন্তু এখনো পাইনি। কে করো তুমি? যে আমি আগে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। চাকরি চলে গেছে? না ওই কোম্পানিতে উঠে গেছে। তার মানে তুমি এখন কিছুই করো না? জি। তুমি এখন যেতে পারো। তার মানে আপনি আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ, পরিষ্কার হও। দেশের সমস্যা নিয়ে চিন্তায় আপনার ঘুম নেই, আর আশেপাশের লোকজনের সমস্যাটা চোখে পড়ে না। ধরুন ছাড়ুন। এই অভদ্র ছোকরা, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। দেশের সমস্যা নিয়ে ভাববেন আর আলিশান বাড়ি বানিয়ে বসে আছেন। নিশ্চয়ই ব্যাংকে নিয়ে লাখ লাখ টাকা, দুতলা তিনখানা ঘর ভাড়া দিচ্ছেন, আর সামনে টাকা মুখ সামলাতে পারলেন না। দেশের সমস্যা নিয়ে ভাবেন। চুপ করবে তুমি? ঠিকই বলছি। নিশ্চয়ই এখন নতুন সমস্যা নিয়ে ভাবতেছেন। বড় খাতা বলে মৎস্য, নিশ্চয়ই মাছের সমস্যা নিয়ে ভাবছেন। মাছের সমস্যা নিয়ে ভাববেন, খাওয়ার সময় খাবেন বড় বড় রুই কাতলা, আমাদের ভাগ্যে পুঁটি মাছ। কাদের? কাদের? কি দাঁড়ান থেকে বের করে দিবেন? তাই দিন। ওই অভদ্র ছোকরাকে দোতলার চাবিটা দেবে। শোনো, তুমি যে কথাগুলো বললে এ কথাগুলো ঠিক না।
আমার নিজের কোনো রোজগার নেই। ঋণের টাকায় বাড়িটা কেনা, জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে। বাড়িতে দুজন কাজের লোক, বুঝতে পারছো? কিছুই বুঝতে পারছো না, তাই না? পৈতৃক সম্পত্তি যা ছিল কলেজ বানানোর কাজে দিয়ে দিয়েছে, লাখ 10 টাকা সম্পত্তি। আরো শুনতে চাও? জি, আমি খুবই লজ্জিত। লজ্জিত? আবার হা করে হাসে অভদ্র ছোকরা। কাদের, তুমি কি দুটো ভাই আমার মা কত কথা দিতে পারবে? কুলির কাজ করি না ভাইজান, সৈয়দ বংশ। সৈয়দ বংশ, আমার চশমাতে দেখছি। চশমা কই পাইলি রে কাদেররা? কিনছি, আমার কেমন দেয় দাদা? দাম কত? 40 টাকা। খালি টাকা দিলে জায়গা হয় খালা, মানে সাদা দাদা সালাম। আমার কেমন দেয়? আম্মা একটা কথা, একটু বাইরে আসেন আম্মা। আজ কয়দিন ধরে চোখটা খালি কড়কড় করে। চোখ কড়কড় করে? যে সব আন্দার আন্দার লাগে। তাহলে ডাক্তার দেখাও। ডাক্তার লাগবে না আম্মা, এখন চশমা কিনা দেন। চশমা? হ্যাঁ, কাদেরে কিনছে, দাম মাত্র 40 টাকা। তাদের চশমা কিনেছে? হ্যাঁ, খালি দেহার দিকে চাইলে হইব আম্মা, যেমন সাদা কাজ আছে না। কাল সকালে। যে আপা, আপা, চমৎকার। কিন্তু মাটি জানি কেমন উঁচা নিচা লাগে আপা। তয় চোখে বেজায় আরাম, তাই নাকি? যে বড় শান্তি লাগে আপা। রহিমা, তুমি বাড়ির সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছ তো? যে না, তয় বড় আরাম, বড় শান্তি হয়েছে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমার জন্মদিন, এই শুভ দিনে ভাবলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে যাই, দোয়া নিয়ে যাই। খুব দরকার। পরিচয়টা অবশ্য জানতে পারলাম না। না জানলে ভালো, জানলে কাটাটা হয়ে যাবে। রহিমার মা, যাও তো বুঝি আমি চা নিয়ে আসবো। ও মাই গড, উনি কি বিরাট জন্মদিনে বলতে দাঁত বাড়িতে এসেছো না? তোমার বাবা পয়সা থেকে বলবি। ওই চোখে চশমা থাকা আমি কনফিউজ করে ফেলেছি, বিরাট কেলেঙ্কারি হয়ে গেল। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবেন আর ফ্যানটা একটু ছেড়ে দেবেন প্লিজ। কে মিলি? দুলাভাইকে কে নাকি আবার পাগল ছাগল বলেছে, আর তাতে নাকি তার প্রেশার হু করে বেড়ে গেছে। পাবলিকের মুখকে তুই বন্ধ করতে পারবি মিলি? আমি তো আগেই বলেছি, পাবলিকের মুখ বন্ধ করতে পারবি না। পাবলিক একদিন না একদিন সত্যি কথাটা বলবে, এটা হচ্ছে কি পাবলিকের ধর্ম। তার মানে তুমি বলতে চাও বাবা একটা পাগল? তুই যদি আমার অনেস্ট ওপিনিয়ন চাস তাহলে আমি বলবো ইয়েস। হ্যাঁ বাবা, এটা খুবই অন্যায়। বাবা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কোথায় তুমি তাকে সাহায্য করবে না? আমি সাহায্য করবো দুলাভাইকে। হ্যাঁ, তুমি সাহায্য করবে বাবাকে। বাবাকে বলবে আপনি যে সমস্যা নিয়ে ভাবছেন সেটা খুবই ঠিক, আর যে সমাধান আপনি বের করেছেন সেটা একটি চমৎকার সমাধান। এসব কথা আমি বলবো দুলাভাইকে? হ্যাঁ, তুমি বলবে। কেন বলবো? কারণ বাবা খুব অত্যন্ত স্নেহ করেন। তুমি এই বাড়িতে 6 বছর বয়স থেকে আছো না, কখনো
তারপর দুলা ভাই কি সংবাদ? বসতে পারি? বসো। এখন কি একটু বেটার ফিল করছেন? করছি। ভেরি গুড। দুলা ভাই, আমি আপনার ওই বিষয়টা নিয়ে চিন্তা করলাম, ওই মাছের বিষয়টা। তাই না? হ্যাঁ, আমি স্থির সিদ্ধান্তে এসেছি যে আপনার কথাটাই আসলে সত্যি। তুমি সত্যিই তাই মনে করছো? আমি আপনার সঙ্গে আছি দুলা ভাই। তুমি আছো? হ্যাঁ দুলা ভাই, আমরা সারা দেশের জনগণকে বুঝিয়ে ছাড়বো যে একটা বছর তাদের মাছ না খেয়ে থাকতে হবে। আমি তোমার কথা শুনে না খুব উৎসাহিত বোধ করছি। কিন্তু সমস্যাটা হচ্ছে দুলা ভাই, এই মেসেজটা কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায়? কেন? সংবাদপত্রে, টিভি, বিজ্ঞাপন এসব? কিচ্ছু ফায়দা নাই দুলা ভাই, কিচ্ছু ফায়দা নাই। আসলে যেটা দরকার সেটা হচ্ছে কি একটা শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম? হ্যাঁ, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি টাইপ। মাছ সম্পদ দেশ থেকে শেষ হয়ে যাচ্ছে, তারপর একটা ডকুমেন্টারি। এটা কিছুতে দেখানো হবে, টেলিভিশনে দেখানো হবে, সিনেমাতে দেখানো হবে। কিন্তু ছবিটা যে করবে টাকা পাবে কোথায়? টাকার ব্যবস্থা হবে, কিন্তু জিনিসটা তো করবো আমি। সারা দেশে একেবারে হইচই পড়ে যাবে। হ্যাঁ, এটা তো একটা ডকুমেন্টারি হবে না, একটা ক্লাসিক হবে। ওপেনিং শট হবে এরকম। বিশাল একটা জাল খেলা হয়েছে এবং সেই জাল টেনে তোলা হচ্ছে, টেনে তোলা হচ্ছে। অবশেষে জালটা যখন উঠল তখন দেখা গেল যে জালের মাঝখানে রয়েছে ছোট্ট একটা পুঁটি মাছ। মাছটা খুব ছোট হয়ে গেল না? হ্যাঁ, ছবিটা আমি কেন বানাবো জানেন? দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমি সারা দুনিয়া সবাইকে দেখিয়ে দিতে চাই যে সামান্য একটা ডকুমেন্টারি করে কি অ্যাচিভ করা যায়। আর 2 নম্বর কারণ হচ্ছে আমাকে দেখলেই তো আপনার মাথায় রক্ত চড়ে যায়। এই ছবিটা বানানোর পরে দাদা ভাই, আপনি আমাকে দেখলেই না বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু ছবিটা যে করবে টাকা কোথায়? বললাম না, বড় কাজের জন্য কখনো টাকার কোনো অভাব হয় না দাদা ভাই। আমার নিজের কিছু টাকা আছে, আর তাছাড়া আমি ঠিক করেছি যে আমার ওই জিগাতলা বাড়িটা বিক্রি করে দেবো। বলো কি? হ্যাঁ দাদা ভাই, ওয়ার্ড ইজ ওয়ার্ড। আমি ছবির নামও ঠিক করে ফেলেছি, হে মাছ। তুই নাকি জিগাতলার বাড়ি বিক্রি করে ছবি বানাচ্ছিস? হ্যাঁ, বানাচ্ছি। ওই বাড়িটা গেলে তুই খাবি কি? ওই বাড়ি ছাড়া তোর আছে কি? আর সারা জীবন তুই দুলাভাইয়ের ধারে বসে থাকবি? এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে আমার তোমার সঙ্গে আলাপ করবার সময় নেই আপা। আমি ছবি বানাচ্ছি এবং ছবির নাম হচ্ছে হে মাছ। তুমি আমাকে বিরক্ত না করলেই আমি সুখী হব। বিদায়। আরে আরে যে বাবা, হ্যাঁ, আমার সামনে দিকে হাত দেখি। ভেরি গুড। এবার আমার দিকে একটু তাকা। এবার একটু এদিকে এদিকে। এবার চেহারা একটু দুঃখ দুঃখ ভাবার না। ভেরি গুড। এবার একটু রাগ রাগ। কি করছিস কেন? হ্যাঁ, এবার একটু প্রোফাইলটা দেখি। আরে সাইড ফেস, গাদা সাইড ফেস। ভেরি গুড। তোকে আমার সিনেমায় চান্স দিয়ে দিলাম, বুঝলি? খেয়ানকার মাঝি। কে জানে এই সামান্য একটা সিনেমা করেই বিশ্ববিখ্যাত হয়ে যাবি। বলা যায় না, অস্কার ফাস্কার পেয়ে যেতে পারিস। ফুল মেনি ফ্লাওয়ার ইজ বর্ন
ফকির হলে আমি হব, কারণ টাকাটা আমি দিয়েছি। কি হয়েছে বলো? কি হয়েছে বলো? কি হয়েছে বলবে তো? তুমি সিনেমা করবে? তুমি আমার সামনে থেকে এখন যাও তো ব্যাপার। মামা হ্যাঁ মিলি, তোকে জেলের স্ত্রীর ভূমিকা দিলাম, বুঝলি মিলি? হ্যাঁ, সামান্য একটা ডকুমেন্টারি ওয়ার্ড ফ্রেম পেয়ে যাবি। চমৎকার। হ্যাঁ, শরীরটাকে একটু রোগা করতে হবে, এখন থেকে একটা খাবি। হ্যাঁ, যেন গাটা ভেঙে যায়। আর এখন থেকে চুলে তেল তেল দেওয়া বন্ধ করে দিবি। রুক্ষ চুল, খুস্কো খুস্কো চুল করবি, মাঝে মধ্যেই চুল থেকে উকুন তুলে এনে ফুটুস ফাটুস করে খাবি। মা জেলের রোলটা কাকে দিচ্ছ? ওই ডাক্তার চক্রে বলেছে নিমরাজি, তবে ছবির ব্যাপারে আপনার কাছে বোঝা যায়। আরে আসেন আসেন, আপনার কথাই হচ্ছিল। বসুন। আমার ভয় ভয় করছে, আমি পাগল। কিচ্ছু চিন্তা করবেন না, অভিনয় আদায় করবার দায়িত্বটা আমার। কেবল আমি যেইভাবে বলবো সেইভাবে কাজ করতে হবে। চালটা ফেলতে জানেন? এই শিখে নেবেন। জেলেদেরকে ভালো করে স্টাডি করুন, তাদের সঙ্গে গিয়ে কটা দিন কাটান। আপনার চরিত্রটা হচ্ছে এরকম, আপনি জীবনযুদ্ধে পরাজিত, বিপর্যস্ত, অতএব অল্প বয়সেই আপনার পিঠ হয়েছে পুজো। এখন থেকে কাইন্ডলি পুজো হয়ে হাঁটা প্র্যাকটিস করুন। আপনার যে কেবল পিটি পুজো হয়েছে তারা দুশ্চিন্তায় আপনার মাথায় টাকা পড়েছে। কিচ্ছু চিন্তা করবেন না, একটা নাপিত ডাকিয়ে মাথার মাঝখানটা কামিয়ে লোকে কি বলবে সেটা আপনার কাছে বড় হলো। দেশের প্রতি আপনার কোনো দায়িত্ব নেই, শিল্পের প্রতি আপনার কোনো মমতা নেই, আপনার ওই মাথা পড়তে ছিল দরকার নেই। হ্যাঁ, কোনো দরকার নেই, সাঁতার শিখে নেই। তোমার শরীর কাজকর্ম কেমন চলছে? ভালো ভাই, খুব ভালো। স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে, ভালো। শীঘ্রই শুটিংটা শুরু করে দেবো। ক্যামেরাম্যান এসেছিল, ওকে আমি 2 লাখ টাকা দিয়ে দিয়েছি ফিল্ম কেনার জন্য। ফিল্মটা চলে এলে শুটিং শুরু হয়ে যাবে। নো ডিলে। খুবই ভালো। তো গল্পটা হচ্ছে কি দুলাভাই, এক গরিব মাঝির পরিবার নিয়ে শুরু। এই নীতি বেচারা গরিব, তার উপরে সংসারে যা ছিল এক চোর এসে তা চুরি করে নিয়ে যায়। অতএব দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। এখন ভাত খা, চুপ কর, কোনো কথা বলবি না। আরে ওর অবস্থা কেন? ও ওর ওই লাইনগঞ্জ থামানো বন্ধ করে দিয়েছিল ভাই। কেন? ও ওই নৌকার মাঝে লোড করছে তো, সেজন্য এটা প্রয়োজন। আর ওর মধ্যে একটা গান আছে, ঘাটিয়ালি গান, ও আমার সোনা বন্ধুরে। চুপ কর। না মানে খুব হাই টেনশন গান তো, তাই একটু ড্রামাটিক হয়েছে।
ব্রাদার, মুখটাকে একটু বাদিকে ঘুরান তো, বাদিকে। হ্যাঁ, এবার একটু ফাইলটা দেখি, একটু হাসুন। সব কি হচ্ছে? অভিনয় করবেন? অভিনয় তো সবসময় করে চলছে, নতুন করে আর কি করবো? মামা একটা ছবি করছেন তো, সেই ছবিতে অভিনয়ের কথা বলছি। হ্যাঁ, একটা চোরের ভূমিকা আছে, আপনাকে পারফেক্ট বানাবে। আপনার চেহারায় একটা চোর চোর জীবনে আমার নিজের চেহারা নিয়ে অনেক আজেবাজে কথা শুনেছি, কিন্তু আমার চেহারা চোরের মতো এই প্রথম শুনলাম। তাহলে আপনি অভিনয় করবেন না? জি না, চোর পুলিশ খেলার মাঝে আমি নেই। বেশ, মামার ছবিতে যারা অভিনয় করছে, মামা তাদের প্রত্যেককে 1000 করে টাকা দিচ্ছে। টাকাটা আপনার দরকার, রাজি হয়ে যান। রাজি। বেশ, কাল সকালে উঠেই আপনার এই কোচা কোচা দাড়িটা কামিয়ে ফেলবেন। বেশ। আমরা এবার যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সিনেমার পরিভাষা বলা হয়ে থাকে অন লোকেশন রিহার্সাল। লোকের ভিতরে থাকবে জেলে, মাঝি এবং চোর। মাঝি নৌকা বাইরে আর গানের সুরে সুরে গলা মেলাবে ও আমার সোনা বন্ধুরে। অ্যাকচুয়াল গানটা প্লেব্যাক হবে, অতএব আসল গানটা না গাইলেও চলবে, কেবল ঠোঁট না দেখে। আর চোর, আপনি দাড়ি কাটেন নিজে? না, তার আগে আমার একটা কথা আছে। কি কথা? আমি সাঁতার জানি না, কাজেই নৌকায় ওঠার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে আপনি কিছু আন্দাজ নিয়ে কাজ করছেন। আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। ওই ডাক্তার ছোকরা জাল ফেলতে গিয়ে নৌকা থেকে পড়ে যাবে, সেই ধাক্কায় নৌকা থেকে উল্টে এবং নির্ঘাত একজন মারা যাবে। আমিও সাঁতার জানি না, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহর উপর ভরসা তুমি রাখো। আই এম গোয়িং। গোয়িং মানে? আমি চললাম। বেশ, গেট আউট। তোমাদের ইন্ডিয়ানদের দিয়ে কখনো কোনো মহৎ কাজ শুরু করা হয়নি। অলরাইট, তোমরা নৌকায় গিয়ে বসো। আই শ্যাল সর্ট ইউ আউট লেটার। সাইলেন্স, অ্যাকশন। ডাক্তার কুঁজো হয়ে হ্যাঁ, মাঝি নৌকা বাও, গান ধরো ও মা সোনার বন্ধুরে। হ্যাঁ, এবার ইমোশন দাও, সাবাস। তোমার মুখে দুঃখ ভাব।